হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই হোম কিচেনে। তো নিয়ে এসেছি আরেকটা মিল্কশেক। নাম হচ্ছে ব্যানানা মিল্কশেক। তো চলেন দেখি কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে 3টা কলা, একদম পাকা, দেখতেই পারতেছেন, একদম পাকা কলা নিয়েছি। কারণ পাকা কলাগুলো খাওয়া হয় না, তো এগুলো দিয়ে মিল্কশেক করে নেওয়াই ভালো। বাচ্চারাও পছন্দ করে। তো আমি এখানে একটা গ্লাসে 1 গ্লাস দুধ দিয়েছি। দুধটাকে আমি প্রথমে গরম করে ভালো করে বয়েল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতো চিনি। বাচ্চাদের ফেভারিট জিনিস, তো মিষ্টি ছাড়া তো চলবেই না। ঠিক আছে? তো চলেন, মিষ্টিটা আপনারা কম বেশি করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে নিয়ে নিচ্ছি ওই গ্লাসেরই 1 গ্লাস পানি, ঠান্ডা পানি। ইভেন নর্মাল পানিও হলে হবে, কোনো সমস্যা নেই। এবার এটাকে আমি প্রায় 15 মিনিটের জন্য ব্লেন্ড করে নেব। 15 মিনিট পরে ব্লেন্ড করে দেখেন আমার এটা কতখানি ঠিক হয়েছে, বেশিও না কমও না, একদম মিডিয়াম, যেটা সবচেয়ে ভালো লাগে। তো আপনারা চাইলে এটাতে, বড়রা খেতে চাইলে এটাতে আইস কিউব দিয়ে করে নিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি বাচ্চাদের জন্য করছি, আইস কিউবটা না দিলেও চলে। আমি এখানে একটা গ্লাসে এভাবে হানি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা গ্লাসে কিভাবে ডেকোরেশনটা করেছি। তো দেখতে পারতেছেন, জাস্ট হানিটাকে চারপাশ দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি, আর কিছুই না। কত সহজে! কারণ একটু ডেকোরেশনটা করলেই চোখেও লাগে, বাচ্চাদের একটা নতুন একটা আইটেমও হয়ে যাবে, মজা মজা করে খেয়েও ফেলবে। তাই করা। তো আমি এবার মিল্কশেকটাকে 2টা গ্লাসে ঢেলে নেব, যে মিল্কশেকটা। তো ভিউয়ার্স, বলে দিচ্ছি, আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাড়াতাড়ি করে ফেলুন, আর সাথে বেল আইকনটা তো ক্লিক করে নেবেন। তো খুদা হাফেজ ভিউয়ার্স, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।